মজাদার কলিজা ভুনা করে ফেললাম আজকে। দেখেন দেখতে কতটা সুন্দর এবং মজাদার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে কলিজা ফ্রিজে রাখলে মজা লাগে না, এজন্য সবসময় টাটকা এনে টাটকাই রান্না করে খেয়ে ফেলতে হয়। এজন্য আমি কলিজাটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। কলিজাটা ভালো করে পরিষ্কার করে এই যে দেখেন আমি কলিজার এই পাশে একটা তেল আছে, এই তেলটা কেটে ফেলে দিব বলতে আমি একদম ফেলে দিব না, যে কোনো মাংস বা কলিজা যাই বলেন না কেন এগুলার তেল কিন্তু এগুলার সাথে থাকতে হয়। একদম তেলটা কেটে রেখে পুনরায় আবার আমি ধুয়ে নিলাম এবং এটা ধোয়ার পর আমি এটা সিদ্ধ করে পরে ছোট ছোট করে কেটে নিব। এর জন্য আগেই চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর যখন গরম পানি ফুটতে শুরু করলো আমি কলিজাগুলা দিয়ে দিছি, কারণ কলিজার মধ্যে বিভিন্ন রক্ত পানি থাকে, এগুলা আগেই বের হয়ে যায় এই গরম পানি দিয়ে সিদ্ধ করলে। আসলে সবসময় কলিজা রান্না করার আগে সিদ্ধ করে নেওয়াটাই ভালো। আমি এই যে দেখেন পেঁয়াজগুলা কেটে নিচ্ছি। আমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এরকম ইয়েলো কালার বের হচ্ছে তখন মনে করবেন যে কলিজাটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে কলিজা থেকে কত রক্ত পানি ময়লা বের হয়েছে। এগুলা যদি আমি না সিদ্ধ করে কেটে ফেলতাম এগুলা এর সাথেই থেকে যেত। আমি তেলগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। কলিজার সাথেই তেলগুলো দিয়ে দিব, কারণ যে কোনো মাংস বা কলিজার সাথে একটু তেল তেল ভাল লাগে। কাটার পরও আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিলাম, কারণ কলিজার মধ্যে অনেক রক্ত থাকে। দেখেন 2-3 বার ধোয়ার পরে আমার কলিজাগুলো পুরোপুরি ভালোভাবে পরিষ্কার হয়েছে। যাই হোক, ধোয়া শেষ। এখন আমরা চুলায় চলে যাই। চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিব। আমি অনেকগুলা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে তেজপাতা দিয়ে দিব দারচিনি, এলাচি, লবঙ্গ। এগুলার সাথেই আমি পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজও ভাজা ভাজা হবে আর এই মশলাগুলোও কষানো হবে। আমি আসলে বাহিরের তেমন মশলা ইউজ করি না, ঘরের মশলা দিয়েই আমি মাংস বা যে কোনো কিছু রান্না করি। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। একটু সামান্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিব। এটা দিলাম জিরার গুঁড়া দিয়ে দিব। এবং দিয়ে দিব আদা রসুন 2 চামচ। আদা আর রসুন এখানে একসাথে মিশানো, এই জন্য 2 চামচ আদা রসুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখেন যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে আমি তখন কলিজাগুলো দিয়ে দিব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, ওটা স্কিপ হয়ে গেছে। এটা এখন ঢেকে দিব। দেখেন আর আপনার কোনো মশলা দিতে হবে না, কিছুই দিতে হবে না, আপনি শুধু নাড়বেন আর একটু পর পর ঢেকে দিবেন। সিদ্ধ হতে থাকবে আর নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়। একবারে বসিয়ে রেখে চলে যাবেন না, কারণ মাঝে মাঝে নাড়া দিবেন, না হলে নিচে মশলাটা লেগে গেলে পুড়ে যাবে। সব মশলা আমাদের দেওয়া হয়ে গেছে। একটু পর পর আমি ঢাকনাটা উঠাচ্ছি আর নাড়তেছি। দেখেন আমার কলিজা ভুনার কালার আসতেছে। আমি আবার ঢেকে দিব। মোটামুটি আমার ভালো মতোই কষানো হয়ে গেছে কলিজাটা। তবে আমার একটা সিক্রেট মশলা এখনো বাকি আছে। এই যে দেখেন এই সিক্রেট মশলা মানে এলাচি আর দারচিনি ভেজে গুঁড়া করে রেখেছিলাম, ওইটাই এখন দিয়ে দিব। এবং এর সাথে একটু পানিও দিব, কারণ কলিজাটা আমার কষানো হয়েছে কিন্তু এই মশলাটা ভালো করে এর সাথে মেশার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে আর কিছুক্ষণ জাল দিতে হবে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমার কলিজা ভুনার মধ্যে। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে।
কলিজার মধ্যে বেশি পানি নাইও এখন, কারণ রান্না প্রায় শেষ, লেগে লেগে যাচ্ছে। দেখেন আমি একদম ঝোল ঝোল রাখিনি, একদম পানি পানিও রাখিনি। এবার দেখেন মানে একদম পুরোপুরি আমার রান্না শেষ। এখন চুলোর জাল আমরা বন্ধ করে দিছি এবং বাটিতে পরিবেশন করতেছি। দেখেন কতটা শুকনা শুকনা বা মাখা মাখা করে ভুনা করলাম। ভুনার কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আজকের রান্না এই যে কলিজা ভুনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।